বন্ধুরা, আজ আমরা জানব হিন্দু ধর্মমতে পৃথিবী যখন শূন্য অবস্থায় ছিল, পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব। প্রাচীনকালে পৃথিবী ছিল অপরূপ ও শূন্য। মানুষ বা প্রাণী তখন জন্মায়নি। তখন ব্রহ্মা দেবতা ঠিক করলেন পৃথিবীতে মানব জাতির সৃষ্টি হবে, যাতে জীবন, নীতি ও সভ্যতা বিস্তার পায়। ব্রহ্মা প্রথমে মনুকে সৃষ্টি করেন, যিনি হবেন মানব জাতির প্রথম পুরুষ ও রক্ষক। পরবর্তীতে তিনি সৃষ্টি করেন শতরূপাকে, সুন্দরী, সৎ এবং মানব জাতির প্রথম নারী। এভাবেই জন্ম নিল মানব জাতির প্রথম যুগল পিতা মাতা। কিছু সময় পরে পৃথিবীতে আসে মহাপ্রলয়। জলমগ্ন হয়ে যায় পৃথিবী। মানুষের জীবন ও প্রাণী বিপন্ন হয়। ব্রহ্মাদেব মনুকে একটি বড় নৌকা বানাতে বলেন, যাতে সমস্ত প্রাণী নিরাপদ থাকে। মনু, এই নৌকাকে নিরাপদ রাখো, তোমার হাতেই মানব জাতির ভবিষ্যৎ। বিশাল মাছের আকারে ভগবান শ্রী বিষ্ণু নৌকাকে টেনে নিয়ে যাচ্ছেন। নৌকা অবশেষে থামে মনুভদ্র পর্বত হিমালয় উত্তরে। বিশাল মাছের আকারে ভগবান বিষ্ণু নৌকাকে টেনে নিয়ে যাচ্ছেন। মনু, এই নৌকাকে নিরাপদে রাখো, তোমার হাতেই মানব জাতির ভবিষ্যৎ। নৌকা অবশেষে থামে মনুভদ্র পর্বতে হিমালয়ের উত্তরে। মনু ও শতরূপা এখানেই নেমে মানব জাতির নতুন জীবন শুরু করেন। তাদের সঙ্গে সমস্ত প্রাণীও নিরাপদে ছিল। মনু ও শতরূপা মানব জাতির প্রথম যুগল। মহাপ্রলয় থেকে মানব জাতির রক্ষা ও মানব সমাজের সূচনা। 7 ছেলে ও 7টি মেয়ে জন্ম দেয়। সন্তানরা বড় হয়ে মানব জাতিকে বিস্তার করেছে। মনু ও শতরূপার জন্ম হয় 7 ছেলে ও 7 মেয়ে। এই সন্তানরা মানব জাতির নতুন প্রজন্মের সূচনা করেন। প্রথম যুগে পৃথিবীতে অন্য কোনো মানুষ ছিল না, তাই সন্তানদের মধ্যে বিবাহের মাধ্যমে মানব জাতির বিস্তার পায়। ছেলে সন্তানদের নাম ইক্ষ্বাকু, অঙ্গিরা, ধ্রুব, উপমনু, স্বামী, অন্যান্য। ছোট ছেলে মেয়ে সন্তানদের নাম লক্ষ্মী, সুন্দরী, বিজয়া, শান্তি, অন্নপূর্ণা, প্রজ্ঞা, অনন্য। ছোট মেয়ে। মানব সমাজের বিকাশ। গ্রাম, পাহাড়, নদী, মানুষ বসতি গড়ছে। মনু ও শতরূপার বংশ থেকে মানব সমাজ গড়ে ওঠে। মানুষ শিখতে শুরু করে নীতি, ধর্ম, শৃঙ্খলা ও ন্যায়ের মর্ম। মহাপ্রলয় ও পুনর্গঠনের গল্প আমাদের শেখায় নতুন সূচনা ও পুনর্জীবন সব সময় সম্ভব। এই কাহিনী থেকে আমরা শিখি, বিপদ এলে বুদ্ধি, সাহস ও ঈশ্বরের সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মের ওপর দাঁড়ানো উচিত। প্রকৃতি ও জীব জগতের সঙ্গে সব সময় বজায় রাখা আমাদের চিরন্তর শিক্ষা।